বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পাবনা জেলার ঈশ্বরদী পদ্মা নদীর তীর ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। এটি কেবল কংক্রিট আর স্টিলের কোনো কাঠামো নয়, এটি 16 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তার স্বপ্ন। বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ছোট্ট একটি গ্রাম থেকে রূপপুর হয়ে উঠল দক্ষিণ এশিয়ার অন্যতম পারমাণবিক শক্তি কেন্দ্র। এই প্রকল্পের গুরুত্ব কি, আর এটি আমাদের সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন আনবে? চলুন এর ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটা শুরু করা যাক। অনেকে হয়তো জানে না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা কিন্তু আজকের নয়। এর যাত্রা শুরু হয়েছিল 1961 সালে তৎকালীন পাকিস্তান আমলে। দীর্ঘ কয়েক দশক নানা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে প্রকল্পটি থমকে থাকে। অবশেষে 2009 সালে তৎকালীন সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি নতুন প্রাণ পায়। 2013 সালে ভিত্তি স্তর স্থাপন এবং 2017 সালে শুরু হয় মূল নির্মাণ কাজ। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাইটম এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এই বিশাল স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের লাভ কি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। সাশ্রয়ী বিদ্যুৎ। কয়লা বা তেল ভিত্তিক কেন্দ্রের তুলনায় পারমাণবিক বিদ্যুৎ অনেক দীর্ঘস্থায়ী এবং সাশ্রয়ী। কার্বন নিঃসরণ, এটি কোনো গ্রিন হাউস গ্যাস নির্গত করে না, ফলে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের লড়াইয়ে একটি বড় ভূমিকা রাখবে। শিল্পায়ন, উত্তরবঙ্গের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার ফলে সেখানে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পারমাণবিক বিদ্যুৎ বললে মাথায় আসে নিরাপত্তার প্রশ্ন। রূপপুর নিয়ে কি আমাদের ভয়ের কিছু আছে? উত্তর হলো না। এখানে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক BBER 1200 রিয়েক্টর, যা জেনারেশন 3+ প্রযুক্তি। এর মানে হলো এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ রিয়েক্টরগুলোর মধ্যে একটি। এই রিয়েক্টরে রয়েছে 5 লেয়ার সুরক্ষা ব্যবস্থা। এমনকি যদি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিমান দুর্ঘটনাও ঘটে, তবুও তেজক্রিয়তা বাইরে ছড়ানোর কোনো সুযোগ নেই। এছাড়া ব্যবহৃত বর্জ্য বা নিউক্লিয়ার ফুয়েল রাশিয়া নিজেই ফেরত নিয়ে যাবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। তাই পরিবেশ দূষণের ঝুঁকি এখানেই গণ্য। অবশ্য এত বড় একটি প্রকল্পের চ্যালেঞ্জ ছিল অনেক, বিশেষ করে কারিগরি জনবল তৈরি করা। তবে সুখের বিষয় হলো আমাদের বাংলাদেশের প্রকৌশলীরা রাশিয়ার উচ্চতর প্রশিক্ষণ নিয়ে ফিরে আসছেন এবং তারা নিজেরাই কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব নেবেন। বর্তমানে এই প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। প্রথম ইউনিটে ইতিমধ্যে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম চলে এসেছে, যার মধ্যে বাংলাদেশ এখন বিশ্বের 33তম পারমাণবিক শক্তির দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে। শীঘ্রই এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যোগ হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সক্ষমতার এক নতুন স্বাক্ষর। এটি কেবল বিদ্যুৎ উৎপাদন করবে না, এটি আমাদের প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশের দিকে এক ধাপ এগিয়ে দেবে। তার পারে জ্বলে ওঠা এই আলো যেন বাংলাদেশের প্রতিটি ঘরে সমৃদ্ধ নিয়ে আসে, সেই কামনা আমরা করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।